সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়ে সিলেটের প্রিয় মানুষ, সিলেটের প্রিয় নাম, সিলেটের মাটি ও মানুষের নেতা, সিলেটের সাথে যার আত্মার সম্পর্ক, যার আত্মীয় সম্পর্ক, সিলেটের মাটি খুঁড়ে যে নেতার জন্ম হয়েছে সেই বদরুদ্দিন আহমদ কামরান এই সিলেট মহানগরের এই নগর ভবনে তার জীবনের 33টি বছর এই জায়গা থেকেই মানুষকে সেবা দিয়েছেন, এই জায়গা থেকেই মানুষকে সেবা দিয়ে এই মহানগরকে তিলে তিলে গড়েছেন। আজকে যে মহানগরে আমাদের সিটি কর্পোরেশন যে অফিস রয়েছে, এই অফিস যতদিন এই সিলেট মহানগর থাকবে এই অফিস আর এখান থেকে সরবে না। কিন্তু এইখানে কিসের জন্য আজকে নগর চত্বর হবে, এর মূল কারণ হলো গিয়ারি এই সিলেটের মানুষ, যে সিলেটের মানুষকে তার রাজনৈতিক জীবন, তার নির্বাচিত 33 বছরের যে মানুষকে সেবা দিয়েছে তাকে ভুলে যাওয়ার জন্য এই ভবনটাকে, এই চত্বরটাকে একটি ভিন্ন খাতে নগর চত্বর করা হচ্ছে। নগর ভবনে যারা যাবেন, সিলেটের আনাচে কানাচে যেখানেই থাকেন না কেন, বলেন যদি আমি নগর ভবনে যাব, সেখানে নগর চত্বরের কোনো প্রয়োজন নাই। কামরান ভাইয়ের মৃত্যুর পর এই সিলেটের রাজনৈতিক, সামাজিক সব শ্রেণীর পেশা মানুষের একটি কথা ছিল যে কামরান ভাই দীর্ঘ 33টি বছর এই জায়গায় লালন পালন করেছেন, এই জায়গাকে সুপ্রতিষ্ঠিত করেছেন, এই সিলেট মহানগরকে সুপ্রতিষ্ঠিত করেছেন, এই পৌরসভা থেকে মহানগরে রূপান্তরিত করেছেন। যার নেতৃত্ব হয়েছে তার নামে যেন এই পৌরসভার সামনে কিংবা সিটি কর্পোরেশনের সামনে একটি চত্বর হয়, আমরা সেইটা বিশ্বাস করি এবং সিলেটের মানুষ সেটা বিশ্বাস করে। এটা বদরুদ্দিন আহমদ কামরান চত্বর হবেই হবে। আগামীকালকে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাসিক সভা রয়েছে। আমাদের কার্যসূচিতে সেই মাসিক সভা নেই। আমরা বিবৃতিতে আলাপ আলোচনা করব যতদিন পর্যন্ত এই কামরান চত্বরে এটা সিলেট সিটি কর্পোরেশনের মাসিক সভায় ফাঁস না হয়, ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই সিলেটবাসীর মানুষের সাথে আমরা রয়েছি। আরও একটি কথা বলবো, এই কারণেই বদরুদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি। সিলেট বিভাগ আন্দোলন সংগ্রাম করে এই সিলেট বিভাগ হয়েছে। সিলেট বিভাগ হওয়ার জন্যই আজকে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং বদরুদ্দিন আহমদ কামরানের নামে যদি এই চত্বরে আমরা করতে না পারি, এখানে আমার ডান দিকে রয়েছেন আমার একজন কলিগ কাউন্সিলর, স্বেচ্ছাসেবক লীগের মহানগরের সভাপতি আফতাব হোসেন খান। তাহলে আমরা বিশ্বাস করব যতদিন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মাসিক সভা এটা ফাঁস করাতে পারবো না, ততদিন পর্যন্ত আপনাদের সাথে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সব আন্দোলন সংগ্রামে থাকবেন আপনারা। আমরা বিশ্বাস করি আজকে যেভাবে আপনারা এই ঝড় তুফান অপেক্ষা করে, এই বৃষ্টি অপেক্ষা করে আজকে যেভাবে আপনারা বদরুদ্দিন আহমদ কামরানের নামের জন্য যে চত্বরের জন্য যে আন্দোলন সংগ্রাম করে আপনারা যেটা টানিয়েছেন, ইনশাআল্লাহ আগামীকালকের তার অর্ধেক সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বাকি থাকলো কিছুদিন, আমরা বিশ্বাস করি আগামী 1 মাসের ভিতরে স্থায়ীভাবে এইটা বদরুদ্দিন আহমদ কামরান চত্বর হবে ইনশাআল্লাহ। এটা কথা দিয়ে যাচ্ছি। আমরা দায়িত্ব নিয়েই বলতেছি, আগামীকালকে আমাদের মাসিক সভা রয়েছে। আগামীকালকে মাসিক সভায় এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। পরবর্তী মাসিক সভায় ইনশাআল্লাহ এটা ফাঁস হবে, আমরা দায়িত্ব নিয়েই বলতেছি। আর সেই দায়িত্ব যদি আমরা ব্যর্থ হই আমরা দুজন, তাহলে আমাদের মহানগর আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 17 জন কাউন্সিলর রয়েছেন এখানে। আমরা একযোগে আগামী প্রত্যেকটি সভা বর্জন করব যদি আমাদের এই সিদ্ধান্ত না হয়। সুতরাং আমরা আপনাদের সাথে রয়েছি, আওয়ামী লীগের সাথে রয়েছে। আমি নিজে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে বলতেছি, আওয়ামী লীগ এই দেশের মুক্তিযুদ্ধ করে আওয়ামী লীগ এই দেশ সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে সিলেট বিভাগ আন্দোলন হয়েছে। সিলেটের বাসী যে সময় খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, সেই 1984-94 সালে 24শে সেপ্টেম্বর আমাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে সিলেট বিভাগ ঘোষণা করেছি আমরা খালেদা জিয়ার মুখ থেকে। সুতরাং আরিফুল হক যদিও বিএনপি করেন, উনার মুখ থেকে আমরা এইটা বাস্তবায়ন করবো বদরুদ্দিন আহমদ কামরান চত্বর ইনশাআল্লাহ। আপনারা সবাই এই বৃষ্টিতে আপনারা না ভিজে আমি অনুরোধ করব আপনাদের প্রোগ্রাম এখানে শেষ করুন। আগামীতে আমরা যদি আমরা ব্যর্থ হই, তাহলে আপনাদেরকে নিয়ে বৃহত্তরভাবে আমরা আন্দোলন সংগ্রাম করব।
আমাদের সিলেটের দাবি এই চত্বরকে কামরান চত্বর হিসেবে ঘোষণা করা হোক। আজকে কামরান চত্বর করার দাবিতে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনকে রক্ষিত করার জন্য যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবার বদরুদ্দিন কামরান, এই সিলেটের প্রিয় নাম বদরুদ্দিন কামরান, এই সিলেটের প্রিয় নাম। সিলেটের অত্যন্ত প্রিয় জনপ্রিয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি রাজনৈতিকভাবে নয় শুধু সামাজিক ক্রীড়াঙ্গন ক্ষেত্রে সর্বক্ষেত্রে এই সিলেটবাসীর প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আমাদের সকলের হৃদয়মণি জনাব বদরুদ্দিন আহমদ কামরান ভাই। কিছুদিন পূর্বে যখন ইন্তেকাল করেন তারপরে আমরা কি দেখতে পেলাম, সিলেটের সাধারণ মানুষের প্রত্যেকটি অঞ্চল থেকে প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে দাবি উঠল বদরুদ্দিন কামরানের নামে সিলেটে কিছু করার জন্য। সেই সময় আমাদের সিটি মেয়র আরিফুল হক সাহেব ঘোষণা করলেন এই চত্বরকে কামরান চত্বর হিসাবে উনি ঘোষণা করবেন। আমরা স্বাগত জানালাম, আমরা মেনে নিলাম, সিলেটবাসী মেনে নিল। কিন্তু উনি গুলাপানিতে মাছ শিকার করে এই চত্বরকে উনি রাতের আধারে এই সিলেটবাসীর মনে কুটারাঘাত করে, সিলেটের মানুষের মনে আঘাত দিয়ে রাতের আধারে উনি নগর চত্বর হিসেবে উনি এটা ঘোষণা করলেন, যেটা সিলেটের মানুষের সাথে একজন মৃত ব্যক্তির সাথে যে ব্যক্তি এই সিলেটের উন্নয়নের রূপকার ছিল। এই সিলেট যখন অনুন্নত সিলেট ছিল, রাস্তাঘাট যখন কাঁচা ছিল, সেই কাঁচা রাস্তাগুলা পাকা করে যে মানুষটি এই সিলেটের প্রত্যেকটি অঞ্চলকে উন্নয়নের সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, সেই কামরান ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে মৃত কামরানের সাথে বিশ্বাসঘাতকতা শুধু নয়, এই সিলেটবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে এখানে উনি যে চত্বর কামরান ভাইয়ের নাম না দিয়ে এটা সিলেটের মানুষের মনে কুটারাঘাত করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে যদি আমরা আজকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ জাতিলীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে কামরান চত্বর হিসেবে প্রতিষ্ঠিত করলাম। এই চত্বর যদি কামরান ভাইয়ের নাম সরানো এখান থেকে হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে সিটি কর্পোরেশনকে প্রয়োজনে আমরা ঘেরাও করে আমরা মেয়র সাহেবকে জানিয়ে দিতে চাই, সিলেটের মানুষের সাথে আপনি খেলা করবেন না। আপনি খেলটা করেন, আপনার নিয়ে আপনি খেলা করেন। সিলেটের মানুষের সাথে, সিলেটের মাটি মানুষের আবেগের সাথে নিয়ে আপনি যদি খেলা করতে চান তাহলে সিলেটের মানুষ আপনাকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। পরিশেষে সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এই নগর চত্বরকে বদরুদ্দিন আহমদ কামরান চত্বর ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখেছি গতকাল রাতের আধারে এই মেয়র আরিফুল হক চৌধুরী নগর ভবন চত্বর ভবন চত্বরের নেম প্লেট লাগিয়েছে। আজকে আমরা সিলেট মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, জাতিলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন বদরুদ্দিন আহমদ কামরানের এই নগর ভবনকে আমরা আজকে নগর ভবনের নেম প্লেট ঘোষণা করে এবং বদরুদ্দিন আহমদ কামরানের নামে চত্বর ঘোষণা করেছি। আমরা বলে দিতে তাই আজকের এই প্রতিবাদ সমাবেশ মেয়র আরিফুল হক চৌধুরীকে অবিলম্বে
গেজেট আকারে সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর বৃন্দকে নিয়ে আপনি 24 ঘন্টার মধ্যে বদরুদ্দিন আহমদ কামরান চত্বর ঘোষণা করে সিলেটবাসীকে আপনি এই সম্মান দিবেন, না হয় আমরা আপনাকে অবরোধ করে বদরুদ্দিন আহমদ কামরান নাম ঘোষণা করবো এই নগর ভবনে। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশন বারবার নির্বাচিত কাউন্সিলর, সিলেট জেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাথী সহযোদ্ধা আজাদুল আজাদ। আজকের এই অনুষ্ঠানে প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাথী সহযোদ্ধা মুশফিক জাকিরদার সহ স্বেচ্ছাসেবক যুবলীগের মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস বিটু, সভাপতি আব্বাদ হোসেন খান সহ উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল নেতৃবৃন্দ, সকল নেতাকর্মীকে আমি সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা সফল করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আবার আমি বলছি মেয়র আরিফুল হককে অবিলম্বে আপনি যদি এই নগর চত্বরকে বদরুদ্দিন কামরান চত্বর ঘোষণা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন ঘোষণা করব। এই সব প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সিলেটবাসীর মানুষের সামনে লই যারে আমরা বদরুদ্দিন কামরানোর নামে এই তত্ত্বর লাগে আমরা আজকে হাত উঠাইছি। আগামীকালকে আমরা মিটিং জন্য এইটা পাস করতাম পারি সেই টপিক টুকু আপনি আগামীকালকে ফাঁস করি আর বাদর সবার আমরা যদি এটা গেজেট আকারে আমরা মন্ত্রণালয়ে পাঠাইতাম পারি এই ব্যবস্থা করার জন্য আল্লাহ আপনার ক্রিকেটের কাছে প্রিয় মানুষ বদরুদ্দিন কামরানোর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা যারা যে সমস্ত ভাই সকল আছেন এই কোভিড-19 আক্রান্ত রয়েছেন তার জন্য আল্লাহ দান করেন। আর যে সমস্ত ভাইয়েরা মারা গেছেন তারা জন্য যা শহীদের দরজা বলো নয়। আমরা আগামীকালকের মিটিংও আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা আলাপ করবো। আল্লাহ তালা আমরা সেই সুযোগ করে দেন যেন। আর আল্লাহ তালা আমাদের বর্তমান মেয়র যেন আরিফুল হক চৌধুরীকে হেদায়ত করুকা, তাই জন্য মাঝে মাঝে গিয়ে আর এই ধরনের কোনো কিছু কোটাইতে না। আর বদরুদ্দিন কামরানোর যেভাবে তাই বদরুদ্দিন কামরান মারা যাওয়ার পরে যেভাবে এই পরিবারের সাথে তাই আন্তরিকভাবে কাজ করছে, এই চত্বর নাম দিতে সময় গিয়ে তাই জন্য আন্তরিকভাবে কাজ করেন। আমরা এইটা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ তালা যেন আমাদের এই দোয়া কবুল করুকা, সিলেটবাসীর এই দোয়াটা কবুল করুকা। আল্লাহ রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।